লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদা, লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদা, ইন্নামাল ঈদু লিমান নাজা ইয়াউমাল ঈদি, ইন্নামাল ঈদু লিমান নাজা ইয়াউমাল ঈদি। ঈদ শুধু নতুন নতুন পোশাক পরার নাম ঈদ নয়। ঈদ শুধু নিজের গায়ের মধ্যে সেন্ট লাগাইলাম এর নাম কোনো ঈদ নয়, এর নাম কোনো ঈদ নয়। ঈদ তো হলো লিমান নাজা ইয়াউমাল ঈদি। ঈদ তো হলো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আখিরাতের ভয়াবহ থেকে যে নাকি মুক্তি পাবে। সুতরাং ঈদের মাধ্যমে আমরা সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করব, ওগো আল্লাহ, আপনি আমার কোরবানি, আপনি আমার বিসর্জন সব কিছু আপনি কবুল ও মঞ্জুর করুন। এই যে আমরা যে কোরবানি দিচ্ছি, কোরবানি শুধু আমরা ঈদের মধ্যে দেই, অথচ একটা মুমিন বান্দার জন্য সারা জীবন কোরবানি করা এটা ফরজ। সেটা কিভাবে? যে নিজের মন চাইলো টিভি দেখা, সিনেমা দেখা, সেখানে ওই টিভি দেখা থেকে নিজের মনকে বিরত রাখতে হবে। ওর নাম হলো ওটা কুরবানি। যে আমি আর টিভি দেখব না, আমি আর সিনেমা দেখব না, অশ্লীল কোনো এরকম সিনেমা দেখব না, সেটাকে বাদ দেওয়াও এটা একটা বিসর্জন বা কুরবানি। মমিনের বান্দার মন চায় যে নামাজ না পড়তে, তার মন চাচ্ছে এরকম, কিন্তু সে নামাজ পড়তে যাচ্ছে, এর নাম হলো কোরবানি বা বিসর্জন দেওয়া। এরকমভাবে নিজের বান্দার মন চাচ্ছে গুনার কাজ করা, সে বলো না গুনার কাজ করব না, এর নাম হলো কোরবানি বা বিসর্জন দেওয়া। সুতরাং বান্দার জন্য প্রত্যেকটা সময় তাকে কোরবানি করতে হবে, গুনাহের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। এরকমভাবে এগুলো আমাদের সবসময় কোরবানি করতে হবে। মোহতারাম হাজিরিন, মোহতারাম উপস্থিতি, আমরা ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমরা যে পশু কুরবানি করব, এই কুরবানির পাশাপাশি আমরা এই বিষয়গুলো লক্ষ্য রাখবো। লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদা, আল ঈদু লিমান খাফা ইয়াউমাল ঈদি, লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদা, ইন্নামাল ঈদু লিমান খাফাল ঈদ। এরকমভাবে ঈদ তো শুধু এরকম সুন্দর সুন্দর পোশাক পরার নাম নয়। কবি বলেন এরকমভাবে সুন্দর সুন্দর পোশাক পরার পাশাপাশি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবা, ওগো আল্লাহ, আপনি আমার গুনাহ খাতাগুলো মাফ করে দেন। ওগো আল্লাহ, এই গুনাহ খাতাগুলো নিয়ে হাসরের ময়দানে আমি কিভাবে দাঁড়াবো? ওই দাঁড়ানোর সময় যেন আমি আপনার কাছে কোনো জবাবদিহি না হতে হয়, আপনার কাছে যেন কোনো আমার ধরা না পেতে হয়। এজন্য খুব বেশি করে দোয়া করবেন। ইন্নামাল ঈদু লিমান তাআতুহু তাজিদু, ইন্নামাল ঈদু লিমান তাআতুহু তাজিদু। ঈদ তো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহ তাআলার আনুগত্যটা বেশি বেশি হবে, যে ব্যক্তির আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্কটা খুব বেশি হবে, যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে তাল্লুকটা বেশি হবে। ও আমার বাবাজি, ও আমার বৃদ্ধ বাবাজি, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার উঠতে বয়সী যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, ভয় করতে হবে। কত যুবক ভাইয়েরা আছে এই ঈদের মধ্যে ছুটিতে যখন বাড়িতে আসে, কতভাবে তার অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাইতেছে। কত যুবক ভাইয়েরা আছে রাস্তার মধ্যে মরতে হয় না, বন্ধের মধ্যে গিয়ে মরে আছে। ওই যুবকের কিন্তু এখনো বয়স পরিপূর্ণ হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ও যুবক ভাইয়েরা, ও বাবাজির, আল্লাহ আপনাকে আমাকে কি পরিমাণ মহব্বত করতেছেন, যে আল্লাহ মহব্বত করার কারণে
আল্লাহ আমাদের সকল বালা মুসিবত থেকে উদ্ধার করেছেন। ওই মালিকের দরবারে যাও, ওই মালিকের কুদরতি পায়ে সাজদা করো। ও বাবাজি, আর কত কাল নামাজ বাদ দিয়ে ঘুমাবেন, আর কত কাল ঈদটা শুধু চলে যাবে আর শুধু কুরবানি করবেন। নিজের ভিতরে কোনো পরিবর্তন নাই। এই কুরবানি, এই ঈদ আপনার জন্য কোনো কাজে আসবে না। সাহাবায়ে কেরামদের ইতিহাসের পাতাগুলো খুলে দেখেন, আমার পয়গম্বর তার ইতিহাসের পাতাগুলো খুলে দেখেন, এরকম কত আউলিয়া বুজুর্গ, কত কানি উলামা কেরামদের বুজুর্গদের এরকম ইতিহাস খুঁজে দেখেন। ওদের জীবনী, তাদের ইতিহাস, কিভাবে তারা ঈদগুলো কাটিয়েছেন। আমার বন্ধুগণ, আমার বাবাজি, আমরা ঈদ করব একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কোরবানি করব একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্ট করার জন্য, এবং নিজের ভিতরে পরিবর্তন আনতে হবে। ওগো আল্লাহ, নামাজ আগে বাদ দিয়েছে, এখন থেকে নামাজ বাদ দিব না। কত যুবক ভাই বাসের মধ্যে উঠি এরকম ভাবে হাউমাউ করে কান্নাকাটি করে। কত বৃদ্ধ বাবাজি ওই সন্ধ্যার সময়, রাত্রে এরকম শেষ সময় তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে। কত বাবাজি আছেন এরকম শেষ রাত্রে ঘুম হয় না আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা না দেওয়া পর্যন্ত। আবার কত ভাই আছেন শুধু ঘুম আর ঘুমায়, নামাজের কোনো খোঁজ খবর নাই। সমাজের মধ্যে এরকম আছে নাকি নেই? অবশ্যই কিন্তু আছে। আমার বাবাজিরা, এই যে আমরা যে কুরবানি করতেছি, এই কুরবানি আমাদের কি পরিবর্তন করলো সেটা কিন্তু লক্ষণীয় বিষয়। সেটা কিন্তু আমাদের দেখতে হবে, আমাদের আমলের পরিবর্তন ঘটলো কি ঘটলো না, সেটা আমাদের লক্ষণীয় বিষয়। যদি আপনার আমার আমলের মধ্যে উন্নতি হয়, তাহলে বুঝতে হবে আপনার লক্ষ টাকার কুরবানি আল্লাহ কবুল করেছেন। তো ইনশাআল্লাহ আপনার যদি বন্ধ করতে কন, আর আমি আরও করবো। আমার শেষ নেই ভাই, আর যদি স্টপ করবো। আচ্ছা, আমরা ইনশাআল্লাহ এই আজকের আলোচনার সারাংশ এটাই, নিজের আমলকে পরিবর্তন করতে হবে। কুরবানির দোহাই দিয়ে জোহর নামাজ কেউ বাদ দিবেন না। অনেকে মনে করে রক্ত আসছে কিভাবে নামাজ পড়ি, তো রক্ত আসছে ধুয়ে নামাজ পড়েন, সমস্যাটা কি? অনেকে আছে গোশত নিয়ে ঝামেলা, নামাজ পড়ার সময় আছে। আরে ভাই, গোশতটা একমাত্র আল্লাহর জন্য তো করা হচ্ছে, তো নামাজ কেন বাদ দেন? ঈদের দিন এরকম দেখা গেছে অনেক মানুষ নামাজকে বাদ দেয় এই কুরবানির দোহাই দিয়ে। সুতরাং আমার কোনো বন্ধু, আমার কোনো এরকম মুরব্বী যারা আছেন, এলাকার যুবক থেকে আরম্ভ করে সর্বস্তরের সবাইকে অনুরোধ করে বলবো, কুরবানির দোহাই দিয়ে নামাজ বাদ দেওয়া যাবে না। সুতরাং এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ লক্ষ্য রাখবো। আলহামদুলিল্লাহ, আমরা যারা আল্লাহর ঈদগাহে আসছি